18 জুন 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ ও আগ্রহে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম সম্প্রচার কেন্দ্রের কাজ জোরে সোরে এগোচ্ছে। এ মাসেই এর উদ্বোধন হওয়ার কথা আছে। চট্টগ্রাম রিলে স্টেশনের ক্ষমতা ঢাকা কেন্দ্রের চেয়েও বেশি। ঢাকা কেন্দ্রের সম্প্রচার ক্ষমতা 6 কিলোওয়াট, চট্টগ্রাম কেন্দ্রের 10 কিলোওয়াট। আপাতত ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে প্রচার হলেও পরবর্তীতে চট্টগ্রামে স্বয়ংসম্পূর্ণ টিভি কেন্দ্র চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে। 18 জুন 1977 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুদূর প্রসারী পরিকল্পনার ফল পেল আদমজী জুট মিল। চলতি অর্থ বছরে মিলের আয় হয়েছে 43 কোটি 71 লাখ টাকা। এর মধ্যে রফতানি আয় 36 কোটি 16 লাখ টাকা। 1975-76 অর্থ বছরের তুলনায় আয়ের পরিমাণ 5 কোটি 50 লাখ টাকারও বেশি। এদিকে আসন্ন মৌসুমে পাট চাষিদের ন্যায্য মূল্যে বিশেষ করে নির্ধারিত নিম্নতম মূল্য প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি পাট ক্রয়ের ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 18 জুন 1978 বাংলাদেশ স্কাউট সমিতির 5ম বার্ষিক সভা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, স্কাউট আন্দোলনকে আকর্ষণীয় করে তুলে দেশে যুব সমাজের মধ্যে শৃঙ্খলাবোধ ও কাজ করার অনুপ্রেরণা সৃষ্টি করে বাংলাদেশ স্কাউট সমিতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, বহু আন্তর্জাতিক আন্দোলনে বিশ্ব স্কাউট আন্দোলন আজকের দিনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রেসিডেন্ট বলেন, নিজেদের দায়িত্বের কথা মনে রেখেই স্কাউট সমিতি তাদের ভবিষ্যৎ কর্মসূচি প্রণয়ন করবে বলে আমি আশা করি। 18 জুন 1980 ব্রিটেন সফররত প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ ওয়েস্টমিনিস্টারে কমন্স সভা পরিদর্শনে যান। গ্যালারিতে বসে তিনি আধা ঘন্টা পার্লামেন্টের অধিবেশনের কার্যপ্রণালী প্রত্যক্ষ করেন। এর আগে পার্লামেন্টে পৌঁছালে ডেপুটি স্পিকার ও ইং বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান তাকে স্বাগত জানান। পরে কমন্স সভায় স্পিকার মিস্টার জর্জ থমাস প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। কমন্স সভায় প্রেসিডেন্ট জিয়া জুবিলি হলে পার্লামেন্টারি গ্রুপের সাথেও বৈঠকে অংশ নেন। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী মিসেস মার্গারেট থ্যাচার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। 10 নম্বর ডাউন স্ট্রিটের এই ভোজ সভায় প্রেসিডেন্টের সঙ্গে তার সফর সঙ্গীরাও উপস্থিত ছিলেন। 18 জুন 1980 লন্ডনের মেয়রের দেয়া ভোজ সভায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও ব্রিটেনের সমঝোতার ঐতিহ্য এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা আগামী দিনগুলিতে আরও গভীর ও ব্যাপক হবে বলে আমি আশা করি। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক এক কথায় চমৎকার। শান্তির প্রতি আমাদের দুই দেশের প্রতিশ্রুতি নিখাদ। প্রেসিডেন্ট বলেন, শান্তি ও স্থিতিশীলতা উন্নয়ন ও অগ্রগতির পূর্ব শর্ত। উভয় দেশের এই দৃঢ় বিশ্বাসী আমাদের উভয়েরই প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্ক উন্নয়নের প্রতি বিশ্বস্ত রেখেছে। জিয়া বলেন, দেশ হিসেবে নবীন হলেও আমাদের জাতি প্রাচীন, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশাল সম্পদ সামর্থ্যের উপর নির্ভর করে আমরা এক নতুন ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট রয়েছি। 18 জুন 1980 লন্ডনের ব্রিক লেনে বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা সভায় ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের সাবেক শাসক গোষ্ঠী গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল। এখন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, নানা রকম সংকট সত্ত্বেও সরকার দেশে পূর্ণ গণতন্ত্রের আদর্শ অনুসরণ করে যাচ্ছে। প্রেসিডেন্ট বলেন, আপনারা যারা ব্রিটেন প্রবাসী, আপনারা আপনাদের অর্থের সৎ ব্যবহার করুন। আপনারা দেশে অর্থ পাঠিয়ে মাতৃভূমির অর্থনীতি পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।